الله وبركاته. حامدا ومصليا ومسلما أما بعد. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد كان لكم في رسول الله أسوة حسنة لمن كان يرجو الله واليوم الآخر وذكر الله كثيرا. وقال رسول الله صلى الله عليه وسلم: من أحب سنتي فقد أحبني ومن أحبني كان معي في الجنة، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على سيدنا محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. الحمد لله. معزز محترم মুসল্লিয়ান কিরাম মুরব্বিয়ান নিজাম, যুবক বন্ধুরা, ছোট বাচ্চারা, শুকরিয়া রব্বে করিমের দরবারে যার তৌফিকে সালাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে মসজিদে আসার সুযোগ পেয়েছি। কালিমাতুশ শুকর পড়ি আলহামদুলিল্লাহ। হযরতে আহনাব বিন কায়েস একজন ব্যক্তি ছিলেন, বুখারীর রাবী। হযরতে ইমাম বুখারী আলাইহির রহমা ওনার থেকে হাদিস আনছেন। একদিন কোরআনে কারীম তিলাওয়াত করতেছে, আয়াতে কারীমার সামনে আসছে লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম, যার অর্থ হলো আমি তোমাদের উপর অবতীর্ণ করেছি এমন একটি কিতাব যাতে রয়েছে তোমাদের আলোচনা। তোমাদের আলোচনা। লাকাদ আনজালনা ইলাইকুম কিতাবান ফীহি যিকরুকুম, কোরআনের পাতায় 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 তোমাদের আলোচনা। পড়তেছেন আহনাব বিন কায়েস, এটা পড়ে এবার কোরআন উল্টানো শুরু করছেন। দেখি আমার আলোচনা কোরআনে কই আছে। সুবহানাল্লাহ বলবেন না? কয়দিন কোরআনে নিজেকে তালাশ করছি, পড়তেই পারি না হুজুর। এরপরে তরজমা, এরপরে কোরআনের সাথে নিজেকে মিশানো, এ তো বহুত দূর কি বাত है। পড়তেছে জায়গায় জায়গায় কোরআনের বিভিন্ন আওসাফ, গুণাবলী, মুত্তাকিনদের গুণ, মুমিনের গুণ, মুজরিমিনদের গুণ, মুফলিহুনদের গুণ। কোথাও কোরআনে কারীমে মুত্তাকিন শিরোনামে আল্লাহ তাআলা কিছু গুণ আলোচনা করেছেন, কোথাও সাদিকিন শিরোনামে কিছু গুণ আলোচনা করেছেন, কোথাও মুমিনিন মুমিনুন শিরোনামে কিছু গুণ আলোচনা করেছেন, কোথাও মুজরিমিন অপরাধী এই শিরোনামে কিছু গুণ আলোচনা করেছেন। এক এক পৃষ্ঠায় উল্টায়, এক একটা উল্টায়। কিছু দূর যায়, পড়ে গভীরভাবে পড়ে বলে আমাকে এর মধ্যে পাওয়া যাইতেছে না, এগুলো নাই আমার মধ্যে। এক এক জায়গায় পড়ে না 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 আমি এত ভালো না, আরেক জায়গায় পড়ে বলে না 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 আমি অত খারাপ না। এখানে যত খারাপের কথা বলা হয়েছে, মা সালাকাকুম ফি সাকর ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, এক শ্রেণীর আলোচনা। জাহান্নামীরা যখন জাহান্নামে যাবে তখন
জিজ্ঞেস করবে তাদেরকে, জাহান্নামে তো যাচ্ছে, এক ফরিক জিজ্ঞেস করবে একদল, মা সালাকাকুম ফি সাকর। সাকর জাহান্নামের নাম। কোন জিনিস তোমাদেরকে জাহান্নামে নিয়ে যাচ্ছে? কেন যাচ্ছ জাহান্নামে? তুমি তো জাহান্নামে যাওয়ার কথা না। আশরাফুল মাখলুকাত, মানুষ, সর্বশ্রেষ্ঠ তুমি, সমস্ত সৃষ্টির কেন্দ্রবিন্দু। তোমাকে আল্লাহ তাআলা শ্রেষ্ঠত্ব দিয়ে সৃষ্টি করেছেন। তুমি তো জান্নাতে যাওয়ার কথা, জাহান্নামে যাও কেন? জিজ্ঞেস করবে। জাহান্নামীরা যখন যাবে জিজ্ঞেস করবে তাদেরকে, মা সালাকাকুম ফি সাকর। কোন কাজ আজকে তোমাদেরকে জাহান্নামে নিয়ে যায়? ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। তারা তখন বলবে, আমরা নামাজ পড়ি নাই কোনোদিন। ওয়ালাম নাকু নুতঈমুল মিসকিন। মিসকিনদেরকে কোনোদিন খাওয়াই নাই। ওয়া কুন্না নাখুযু মাআল খায়িদিন। ইসলামের বিভিন্ন ত্রুটি তালাশ করতাম, যারা ওই যে ইসলামের দোষ ধরতে চাইতো তাদের সাথে, সমালোচনাকারীদের সাথে আমরাও। বোরকা ভালো লাগে না, বোরকা ভালো না, হিজাব ভালো না, এটা ভালো না, ওইটা ভালো না, আজান ভালো না, নামাজ ভালো না, এই ভালো না, সেই ভালো না। আমরাও তাদের সাথে তাল মিলাইতাম। কুন্না নুকাদ্দিবু বিয়াউমিদ্দিন। প্রতিদান দিবস, একদিন আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, মানতামই না, এটা অস্বীকার করতাম। খুব সুন্দর গুণ। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। হাত্তা আতানাল ইয়াকিন। এভাবে আমাদের দিন যাচ্ছে, তো হঠাৎ আমাদের কাছে মৃত্যু চলে আসছে, মরে গেছে। ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন। এখন তো কোনো সুপারিশকারীর সুপারিশ আমাদের কাজে আসতেছে না, কারণ ময়দানে মাহশরে সুপারিশ পাওয়ার জন্য ঈমান লাগবে। কি লাগবে? ঈমান লাগবে। গুনাহগারের জন্য সুপারিশ হবে, বাকি মুশরিকের জন্য সুপারিশ হবে না। ভালো করে মনে রাখবেন। নামাজ কাজা করছে তার জন্য নবী সুপারিশ করবে, রোজা রাখতে পারে নাই তার জন্য সুপারিশ হবে, মাজার পূজারী ভণ্ডদের জন্য নবী সুপারিশ করবে না। মুশরিক পীর পূজারীদের জন্য সুপারিশ হবে না, মুশরিক। আকীদায়ে তাওহীদ নাই, একাত্মবাদে বিশ্বাসী না, এদের জন্য কোনো সুপারিশ নাই। এই জন্য হুজুররা বারবার বারবার সতর্ক করেন, হুজুর নামাজের ওয়াজ করতে পারেন না, মাজারের ওয়াজ করেন কেন? রোজার ওয়াজ করতে পারেন না, গাঞ্জার ওয়াজ করেন কেন? এই যে কেন কেন কেন, আরে নামাজ টামাজ কাজা করলেও তো কোন রকম জ্বলে পুড়ে জান্নাতে যাইবা। এক সময় না এক সময় জ্বলতে 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 কয়লা হয়ে যাবে, পুরা কালো। জামা জামা, আমাদের ময়মনসিংহে বলে জামা না, পুরা একদম জামা হয়ে গেছে, জামা হয়ে যাবে। এরপরে আল্লাহ তাআলা ওখান থেকে তাকে উঠাবেন ঈমানের বরকতে। এই কালো জামাটা, এটাকে নাহরে হায়াতের মধ্যে যখন ছেড়ে দিবে, ওখানে ডুব দিয়ে উঠবে, সূর্যের আলোর চেয়েও তার চেহারা চমকাইতে থাকবে। এক সময় পাবে জান্নাত। হ্যাঁ, জ্বলতে হবে কয় হাজার বছর, কত লক্ষ বছর, কয় কোটি বছর, রব্বে কারিমে জানেন। হাজার জ্বলার পরেও এক সময় জান্নাতে যাবে, যদি ঈমান থাকে। কি থাকে? এজন্য শয়তান সবচেয়ে বড়, শয়তানের সবচেয়ে বড় দুশমন হলো ঈমানদার। ও চায় কিভাবে মানুষকে বেঈমান বানানো যায়, কিভাবে মানুষকে বেঈমান বানানো যায়। এজন্য সমাজের রন্ধ্রে 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 বেদাত ঢুকাইয়া দিতেছে শয়তান, শয়তানের দোসররা ইসলামের নামে।
পীর ভক্তির নামে, উলামা ভক্তির নামে, কোরআন সুন্নাহর নামে ঢোকাইতেছে। মিশন কি? মানুষকে কিভাবে ঈমান হারা করা যায়, এটাই। কারণ ঈমান হারা যদি করতে পারে, বাস। ইমামে ফখরুদ্দিন রাজি আলাইহির রহমা, তাফসিরে কবিরের লেখক, 32 ভলিউমে ওনার তাফসির আরবি। ইসলামিক ফাউন্ডেশন থেকে তাফসিরে কবিরের প্রথম খণ্ডের অনুবাদ হয়েছিল আজ থেকে আরো 12-14 বছর আগে আমি দেখছিলাম। পরে আরো কয়েক খণ্ড হয়েছে কিনা জানি না। প্রথম খণ্ডের অনুবাদ প্রায় মনে হয় 500-600 পৃষ্ঠা, শুধু সূরা ফাতিহার তাফসির, শুধু সূরা ফাতিহা। ইসলামিক ফাউন্ডেশন থেকে বাংলা হয়েছিল সূরা ফাতিহার অংশটা, 32 ভলিউমে। এই 32 ভলিউমের তাফসির এটা তেমন কিছু না। এমনও বুজুর্গ ছিলেন ইবনে শাহিন, আল্লামা ইবনে শাহিন একজন ব্যক্তি, ইতিহাসের পাতায় তার নাম আছে। তাফসিরের কিতাব লিখছেন মাত্র 1000 ভলিউম। তাফসির, ইলমে তাফসির। আল্লাহু আকবার। শুধু সূরা ফাতিহার তাফসির লিখছেন 55 খণ্ড। এরপরেও আরিফে রুমি কি বলে? চান্দে খানি হিকমতে ইউনানিয়া, চান্দে খানি হিকমতে ইউনানিয়া, হিকমতে কুরআনিয়া রাহম বখা, মসনবী এ মানবী এ মানবী, মসনবী এ মৌলবী এ মানবী, হস্তে কুরআন দর জবানে পেহলবী, হস্তে কুরআন দর জবানে পেহলবী, হরফে হরফস দস্ত দর বর মানি, হরফে হরফস দস্ত দর বর মানি, মানি দর মানি দর মানি। এই দুনিয়ার মানুষ, কোরআন কি জানো? এর প্রতিটা অক্ষরের অক্ষরে 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 তুমি তাকাইবা, দেখবা অর্থের অর্থ, অর্থের অর্থ বের হয়ে আসতেছে। কিয়ামত হয়ে যাবে, কোরআনের ব্যাখ্যা বিশ্লেষণের আয়ত্ত করা তোমার জন্য সম্ভব হবে না। এটার নাম কোরআন। আল্লাহ তাআলা যেমন অসীম, আল্লাহ তাআলার ইলম, আল্লাহ তাআলার কালাম এটা অনেক অসীম। কিঞ্চিত হলেও আল্লাহ যেন আমাদেরকে বুঝার তৌফিক দেন, বলেন আমিন। শয়তান জায়গায় 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 বিদআত, উদ্দেশ্য কি বলেন না, ভুলে গেছে। ঈমান ছাড়া করা, ঈমান হারা করা। ঈমান হারা করতে পারলেই সফল। ঈমান যদি চলে যায়, বাস সফল। এজন্য মনে রাখবেন, বেদাতে হেদায়েত নাই। মনে থাকবে ইনশাআল্লাহ। বেদাতে কি নাই? হেদায়েত নাই। বেদাতি হেদায়েত পায় না। বেবিচারীকে আল্লাহ হেদায়েত দেয়, বেদাতিকে হেদায়েত দেয় না। জিনা যে করে তার কপালে হেদায়েত আসে। খুন করছে, খুন 1-2টা না, 100 খুন, আল্লাহ তাকেও হেদায়েত দেয়। সবাই বলে নাই সুবহানাল্লাহ। গলা ব্যথা আছে আপনাদেরও? আমি তো গলা ব্যথা লুয়েও চিল্লাইতেছি। 100 খুন, বুখারীর হাদিস, প্রসিদ্ধ ঘটনা জানেন। 99 খুন করে গেছে, মাফ নেওয়ার আশায় সে বলে মাফ নাই, এতগুলি খুন করছো। নাই যখন, তাইলে একটা বাকি রেখে দরকার কি, তোরে দিয়ে 100 পুরা করি। 100 তাম হয়ে গেছে। তুই যে অনুভূতি, তাওবা তাওবা করতে চাই। গেছেন, কিছু দূর যাওয়ার পরে মারা গেছে, টানাটানি শুরু হয়েছে। প্রসিদ্ধ ঘটনা জানেন। আল্লাহ তাআলা ফেরেশতা পাঠাইছে মাপ দেওয়ার জন্য। আসলে ঘর থেকে যতটুকুন বের হয়েছে খুব বেশি না, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন জমিন মাপতে বলছেন, আর ওদিক দিয়ে জমিনের ফেরেশতাকে বলছেন, এই
ও যেখানে আছে ওর বাড়ির থেকে ওর লাশ পর্যন্ত রাস্তা বাড়ায়া লাশ থেকে তাওবার এলাকা পর্যন্ত রাস্তা কমায়া দাও। ফেরেশতাকে বলে মাপো, মাইপা যেদিক দিয়ে রাস্তা বেশি, বাড়ি থেকে লাশ পর্যন্ত যদি রাস্তা বেশি হয়, মানে রাস্তা কম হয়, তাহলে জাহান্নামের ফেরেশতা নিয়ে যাও। আর যদি লাশ থেকে তওবার যে এলাকায় যাচ্ছে ওই পর্যন্ত রাস্তা কম হয়, তাহলে জান্নাতের ফেরেশতা নিয়ে যাও। 100 খুনের আসামি হেদায়েত পায় 100 খুন করার পরে আল্লাহ মাফ করে, বেদাতিকে আল্লাহ মাফ করে না। সুবহানাল্লাহ, নাউজুবিল্লাহ। হ্যাঁ, বেদাতি মাফ পায় না। কেন মাফ পায় না বেদাতি? সে তো মনে করে আমি হক, তাওবাই তো করে না। বেদাতিও যদি তাওবা করে তাকেও আল্লাহ মাফ করবে। সুবহানাল্লাহ। তার জন্য তওবার দরজা বন্ধ না। তো সে তো মাফ, সে মনে করবে আমি যে ঢোলে বাড়ি দিই এটাই হক, আমি যে পীরের নামে খাজার নামে যে আমি ওই ডেক বসাই এটাই হক। সে তো যেটা করতেছে মিলাদুন নবী পালন করতেছে এটাই হক, তওবা করবে না। তো তওবা করলে বেদাতিকে আল্লাহ মাফ করবে। আল্লাহ আমাদের সকলকে তাওবার তৌফিক দান করুন। আমিন। এলাকায় বেদাতি যদি 1-2টা থাকে এদেরকে আল্লাহ হেদায়েত দান করেন, বলেন আমিন। মা সালাকাকুম ফি সাকার, আইসা পড়ছে তো মৃত্যু। এখন তো আর ফামা তানফাউহুম শাফাআতুশ শাফিঈন, নবী সুপারিশ করবে, ওলি সুপারিশ করবে, শহীদ সুপারিশ করবে, সালেহ সুপারিশ করবে। করবে কার জন্য? বলেন বলেন, ঈমানদারের জন্য। ঈমানই নাই, এখন আমাদের সুপারিশ কাজে আসতেছে না। আহনাব বিন কায়েস পাতা উল্টায় কয় না আমি অত খারাপ না। সুবহানাল্লাহ। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহ ওয়াজিলাত কুলুবুহুম। কিছু মুমিন এমন আছে যাদের সামনে কোরআনের আলোচনা করা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিনের তাজকিরা করা হয়, ইযা যুকিরাল্লাহ, আল্লাহর জিকির, আল্লাহর স্মরণ যখন তার সামনে হয়, ওয়াজিলাত কুলুবুহুম, তাদের দিলের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়। ওয়া ইযা তুলিয়াত আলাইহিম আয়াতুহু জাদাতহুম ঈমানা, তাদের সামনে যখন কোরআন তিলাওয়াত করা হয় তাদের ঈমান বাড়তে থাকে। নাম্বার 3, ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, এবং তারা তাদের রবের উপরেই ভরসা করে। আল্লাযীনা ইউকিমুনাস সালাহ, তারা নামাজ কায়েম করে। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, আল্লাহর দেয়া সম্পদ থেকে আল্লাহর রাস্তায় খরচ করে। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কা, এই 5 গুণে গুণী যারা তারাই হলো প্রকৃত মুমিন। সুবহানাল্লাহ। পরে পরে কয় এদিকে আসে কিনা 100 থেকে 100 না 80-90, আবার উল্টায়। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি, আরেক পারায় সূরা আলিফ লাম মিম সাজদা 21 নম্বর পারায়, যে সূরাটা জুমার দিন ফজরের নামাজে পড়া, এটা সুন্নত। সবাই বলেন না সুবহানাল্লাহ, বলেন না। রাসূল সারা বছর পড়তেন। ইউয়াজিবুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হাদিসের মধ্যে আসছে মুওয়াজাবাত করতেন। মুওয়াজাবাত মানে কি? সর্বদা পড়তেন। প্রতি বৃহস্পতিবারে দিবাগত রাতে, শুক্রবার সকাল যখন হইতো, এই শুক্রবার দিনের ফজরে, এই ফজরে আল্লাহর পয়গম্বর প্রথম রাকাতে আলিফ লাম মিম সাজদা পড়তেন, আর দ্বিতীয় রাকাতে সূরাতুদ দাহর পড়তেন। এখন ইমাম সাহেবরা পড়ে না, মুসল্লি বিরক্ত হয়ে যাইব। আরে বেটা, মুসল্লি বিরক্তির দাম বেশি গাধা, না সুন্নতের দাম বেশি? বলেন কিসের দাম বেশি? সুন্নতের দাম বেশি। কোন মুসল্লি বিরক্ত হলো কি আসে যায়, মুসল্লি কমে যাবে, এর কাছে ওহী আসছে।
ওহি আসছে তার কাছে, মুসল্লি কমে যাবে লম্বা কেরাত হইলে। কে বলছে তোমাকে লম্বা কেরাত হইলে? সুন্নতের উপর আমল করো, ফজরে মসজিদ ভরে যাবে। ইত্তেবায়ে সুন্নাত নাই এগুলো, এখন বংশং চলে আর কি। আহা, সুন্নত থেকে অনেক দূরে, যে কারণে অশান্তি। আজকে একজন বলতেছে, হুজুর শরমে কারো কাছে কোয়া যায় না। গত 2 দিন আগে, আজকে 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 বলতেছে, হুজুর আগেরটাই ভালো ছিল। আজকে এই জুমার আগ দিয়ে একজন বলতে, হুজুর আগেরটাই ভালো ছিল। যাক আলহামদুলিল্লাহ। গত 2 দিন আগে একজন আসছে আশুলিয়া থেকে আমার সাথে দেখা করার জন্য মাদ্রাসায়, হুজুর শরমে কারোর সাথে কোয়া যায় না, আগেরটাই ভালো ছিল। কি হয়েছে সমস্যা? আগে ছিল 40, এখন হয়েছে 60। সমস্যা এখন তো আর আন্দোলন করা যায়, বলছে আবার আন্দোলন কয় না, ডাইকে আনছি না। কার বিরুদ্ধে আন্দোলন করবে? আমরা বসাইছি সবচেয়ে যোগ্য সরকার, এর বিরুদ্ধে আন্দোলন চলে, সি মানুষে কি বলবে? সমস্যার সমাধান হবে না। কিয়ামত পর্যন্ত সরকার উলট পালট বিতবস্ত আমি আগেই করছি, আগ থেকে আমি এগুলো বলতেছি। কার ভালো লাগে কার খারাপ লাগে না, কোরআন সুন্নাহ যতক্ষণ পর্যন্ত কোরআন সুন্নাহর দ্বারা সমাজ গড়া না হবে ততক্ষণ পর্যন্ত শান্তি হবে না। কোরআন সুন্নাহর দ্বারা বসাইবেন কারে? ওই যে কিছু মৌলবী ইউটিউবে লাফাইতেছে, এরা খালি উড়াই দেয়, এদের ওয়াজ শুনলে উড়াই দেয়, উড়ানো ছাড়া কোনো কথা নাই, খালি উড়াইতেছে। ভারতরে উড়াইয়া দিতেছে, ফিলিস্তিন জিন্দা করে ফেলছে, কাশ্মীরে পতাকা বসাইয়া দিছে, আমেরিকার উপরে কালিমার পতাকা নিয়ে গেছে। আরে সুবহানাল্লাহ, ইসলাম বোকাস। হাক্কানি রব্বানি আলেম ছিলেন, হাক্কানি রব্বানি আলেম ছিলেন। হাক্কানি রব্বানি আলেম নিজে একটা সগীরা গুনাহ করবে না ইসলাম জিন্দা করার স্বার্থে, এটা হাক্কানি আলেম। মনে বলা আমার দায়িত্ব। আমার অনেকের কাছে খারাপ লাগতে পারে, হুজুরে কেউ চিনে না তো, ভাইরাল না তো, এজন্য ভাইরাল ওয়ালাদেরকে দেখতে পারে না। না না, বিষয় এটা না। হক হকই, গুনাহের সাথে আপোষ করে কখনো ইসলাম জিন্দা করা যায় না। মনে রাখবেন, গুনাহ গুনাই। আমার আখিরাত বরবাদ করে তোমাকে জান্নাতি বানানোর টেন্ডার শরীয়ত আমাকে দেয় নাই। আমার জান্নাতের ফিকির আমি আগে করে, পারলে তোমারে নিব, নাইলে তোমার জাহান্নামে তুমি যাও, আমার কি যায় আসে? আগে আমি বাঁচবো, আমি জাহান্নামী হয়ে তোমাকে জান্নাতে নেব, এই টেন্ডার, এই কথা শরীয়তে বলে নাই। আগে নিজে বাঁচো, এটা শরীয়ত। নিজের ফিকির করো, নিজে আগে বাঁচো। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন, বলেন আমিন। পড়তেছে তাতাজাফা জুনুবুহুম আনিল মাযাজি, সূরা সাজদা। এক শ্রেণীর মানুষ আছে বিছানার থেকে তাদের পার্শ্ব আলাদা হয়। তাতাজাফা জুনুবুহুম আনিল মাযাজি ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআ, তারা তাদের রবকে ডাকে ভয়ে এবং আশায়। ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, পরে কয় কই সকালে শেষ রাত্রে তো ঘুমাই, বিছনা তো আমার শরীর বিছানার থেকে আলাদা হয় না তো তাহাজ্জুদের সময়, এতেও আমি না। এইভাবে পড়তেছে পড়তেছে, কোরআনের পাতা উল্টায়, নিজেকে খুঁজে পায় না। অনেক তালাশ করার পরে হঠাৎ করে একটা আয়াত নজরে আসে, যে আয়াতে রব বলেন ওয়া আখারুনা আতারাফু বিদুনুবিহিম, কিছু মানুষ আছে জীবনে পাপ করে, এই পাপগুলো আবার রবের কাছে স্বীকার করে। সবাই কয় না সুবহানাল্লাহ? কিছু মানুষ আছে এমন যারা অপরাধ করে, অপরাধের কথা স্বীকার করে। খালাতু আমালান সালিহা ওয়া আখারা সাইয়্যা,
জীবনে কিছু নেক কাজও দেখা যায়, ভুলে পড়ার কিছু অপরাধও দেখা যায়, আবার রবের কাছে তওবাও দেখা যায়। এই মানুষগুলো যখন আল্লাহর কাছে তওবা করে না, আল্লাহর সাথে সাথে এদেরকে মাফ করে দেয়। হযরতে আহনাব বিন কায়েস সূরা তাওবার এই আয়াতটা যখন পড়ে বলে, এই তো আমি কোরআনের মধ্যে আমাকে খুঁজে পেয়ে গেছি। বলার উদ্দেশ্য হলো, এক জামানায় মানুষ কোরআন শুনতো, কোরআন পড়তো নিজেকে তালাশ করার জন্য, আর এখন আমরা বয়ান করলে ডাইনে বামে দেখে, নিজেরে দেখে না। আসতে কেন? গত জমায় বয়ান করছি, কতজনের উপরে গিয়ে লাগাইছি গত জমার বয়ান। গত জমায় তো একটু আমরারে বকছি, হুজুরদেরকে আমারে বকছি। হ্যাঁ, এতদিনে হুজুর এই আলোচনা, খবর গেছে আমার কাছে 1-2 জন। এটা আতিপাতি থাকি, এই সমস্ত কি আর আবরারুল হক ইউসুফি আলহামদুলিল্লাহ করে না। এই সমস্ত চিন্তা করার, এদেরকে গণার সময় আমার নাই। কোরআন সুন্নাহর কথা বলবো, এটা আমার গায়ে লাগলেও বলবো, যতদিন বাইচে আছি বলবোই। কারো চুলকানি জাগলে চুলকানি জাগো, কোনো সমস্যা নেই। আল্লাহ সকলকে নিজের হেদায়েতের নিয়তে শোনার তৌফিক দাও, বলেন আমিন। মাদ্রাসার কথা বলছি, ওই যে এই কোনায় মাদ্রাসা আছে, মাদ্রাসার মুতামিমরা তো এখানেই নামাজ পড়ে। আর এটা যে আমি গত সপ্তাহে বয়ান করছি এমন নাই, যে এখানে যে মাদ্রাসা হয়েছে আবু তৈয়ব ভাই আমার অত্যন্ত মোহাব্বত করে। এখানে যে মাদ্রাসা যখন হয়েছে, এই মাদ্রাসার উদ্বোধনে আমাকে নিছে, ওখানে গিয়ে আমি ওনারে বসায় রেখে বলছি, ওনার পাশে উদ্বোধনী বয়ান করছি। আমি জিজ্ঞাসা করেন ওনার সাথে দেখা হইলে, আমি উদ্বোধনী বয়ান করছি। বয়ানের মধ্যে বলছি যে আমাদের দারুল উলুম দেওবন্দের মুহতামিম সাহেব আখেরি দর্শের মধ্যে আমাদেরকে বলছিলেন, তোমরা ফারেক হয়ে যাইতেছ, এক একজনে ইলমের প্রচারের জন্য সবচেয়ে বড় মাধ্যম হলো মাদ্রাসা। পারলে মাদ্রাসা করবা, তবে এমন জায়গায় মাদ্রাসা করবা না যেখানে মাদ্রাসা করা হারাম। এমন স্থানে মাদ্রাসা করবা না যেখানে মাদ্রাসা করা হারাম। হযরতে আবার বলতেছেন, মাদ্রাসা হারাম আবার কিভাবে হয়? 100 মিটারের মধ্যে 2টা মাদ্রাসা, 200 মিটারের মধ্যে 2টা মাদ্রাসা, দুইটাই একই বিভাগ, দুইটাই নুরানি, দুইটাই হেফজখানা, ভিন্নতা নাই, স্বতন্ত্রতা কিছু নাই। হারাম মাদ্রাসা করা। দারুল উলুম দেওবন্দের হুজুর লাস্ট নসিহত, হারাম। এই ওয়াজ আমি নতুন করি না, এটা বহু আগেই করি, এবং যারা মাদ্রাসা করে তাদের সামনে বসে করি, তারা কিছু বলে না। ওমার একজনকে দেখছ, হুজুর লাগছে তার পিছনে। হুজুর লাগবে কেন? হুজুরের কাম নাই। আর আমি বুঝাইতে চাইছি গত সপ্তাহে, আলেম এই যে সামাজিক যত বলেন, বাইতুল মুকাররম নিয়ে আমার আলোচনার সাবজেক্ট ছিল। এক খতিব আসলো, আর এক খতিব বসে রইল। সাধারণত আজানের পরে বয়ান শুরু হয়, খতিব সাহেব আসে। ওই দিন খতিব সাহেব আজানের আগে গিয়ে বসে রয়েছে আরেকজন, আর আজানের সময় আরেকজন আসছে। তো ওনাকে দেখে একজন বসা, ওনাকে দেখার পরে উনি আলহামদুলিল্লাহ বলে খুতবা শুরু করছে। কেন? একজন ছেড়ে দিতা, মানে 2 জনেরই পদের লোক। আমি তো বলছি ওই দিন, ওই যে উপরে আমার ইমাম সাহেব ছিল, মুয়াজ্জিন সাহেব তো মনে হয়েছিলেন, যেদিন মারামারি হইল ওই যে 2 তলায়, আমি যদি কোনোদিন খালি গ্রান পাই যে ইমামে মনে মনে চাই না ক্ষতি বইতো, আমি কম তুমি হয়ে যাও, আমি যাই গিয়ে। কথার কথা, আমি তো ইমনের মানুষ, যে কেউ যদি এখানের ক্ষতি বইতে চায় আসলে দরজা খোলা, আসুক, আস্তে করে ফ্লোর খালি করে দিয়ে যাবো গা। এই জিনিসটা বুঝাইতে চাইছি গত সপ্তাহে। কেন হয় 2টা রোগ? আত্মার বেদি, হুব্বে যা হুব্বে মাল, সম্পদের লোভ। এটা খোদা প্রদত্ত। মানুষের ভিতরে যখন সম্পদের লোভ হয়, তখন ধর্ম নিয়েও ব্যবসা হয়, ধর্ম নিয়েও ব্যবসা হয়। এই ছোট ছোট যতগুলো মাদ্রাসা আছে, শুনতে খারাপ শোনা যায়, অধিকাংশ মাদ্রাসা এগুলো ব্যবসার নিয়তে দেওয়া, বিনা পুঁজির ব্যবসা। কারণ এগুলো এটা বাস এই ছোট ছোট ফার্ম।
আকাবের ও আসলাফ মাদ্রাসা করছেন। মাদ্রাসারও একটা তরিকা তর্জ আছে। গাছের নিচে শুরু হয়েছে একটা সূচনা, এটা লক্ষ্যবস্তু অনেক। এখন মাদ্রাসার উদ্দেশ্য কি? হুজুর চলতে বড় কষ্ট হইতেছে, একটা মাদ্রাসা করি। নাউজুবিল্লাহ বলবেন না? চলতে বড় কষ্ট হইতেছে, এটা তোমার মাদ্রাসার উদ্দেশ্য। এক মাদ্রাসার থেকে বেতন কম পাইতেছ, পাও 15,000 টাকা। যদি মুহতামিম হয়ে যাও তাহলে 30,000 টাকা তোমার থাকবে। আমার খালাতো ভাই একটা 420, মানে এটা আধা হাফেজ আধা মৌলানা, কোনো জামাত ভালো করে পড়ে না, এত মেধা, ভালো মেধা। এই একবার যায় শিল্পী হইতে, কণ্ঠশিল্পী, এই সেই বিভিন্ন আপন খালাতো ভাই, ভালো করে পড়াশোনা করে না। হঠাৎ করে দেখি আমার ইমোতে একদিন অ্যাড পাঠাইছে, উনি এক মাদ্রাসার মুহতামিম। আমি বললাম, কিরে তোমার মাদ্রাসায় ছাত্র কতজন? ভাই আলহামদুলিল্লাহ ছাত্র খুব ভালো। আমার মাস যাওয়ার পরে বাড়ি ভাড়া টাড়া সব কিছু দিয়ে এটা করার পরে 70-80 হাজার টাকা আমার থাকে। বেটা কাম করছো একটা, তোরে না আমার মাদ্রাসার মুহতামিম বানানো দরকার। আমার মাদ্রাসা সারা মাস যাওয়ানোর পরে আর 1.5 লাখ টাকা ঋণ করণ লাগে, এমন এক ব্যবসা দিলাম। তুই বেটা 80,000 টাকা লাভ। কয় ভাই এক কাজ করো, আমাকে পরামর্শ দে, কিতাব বিভাগটা বন্ধ করে দাও, শুধু একটা মক্তবার হিফজখানা দিয়ে দাও, ব্যাস। আত্মার বিধি, আত্মার বিধি। আল্লাহ আমাদেরকে হেফাজত করুক, বলেন আমিন। রাসূলের সুন্নতের ইত্তেবায়ের তৌফিক দান করুক। এমন কোন দিক নাই যে দিকে আল্লাহর পয়গম্বর আমাদের জন্য আদর্শ রেখা যান নাই। ইমামতি কেমনে করতে হবে রাসূল শিখাইছেন, খতিবগিরি কেমনে করতে হবে রাসূল শিখাইছেন, ওয়াজ কেমনে করতে হবে রাসূল শিখাইছেন, বিচার কিভাবে করতে হবে রাসূল শিখাইছেন, জিহাদ কিভাবে করতে হবে রাসূল শিখাইছেন। সুবহানাল্লাহ বলবেন না? হাত্তাকে স্ত্রীর সাথে মান অভিমান কিভাবে করতে হয় এটাও নবী শিখাইছেন। আল্লাহু আকবার। বেগমরা সবাই আসছে আন্দোলন নিয়ে, বুখারীর বর্ণনা, মুসলমানের জয় জঙ্কার, অভাব অনটন কমতেছে, গনিমতের মাল আসতেছে, সব বেগম একসাথে গিয়ে কয় আগের বরণ পোষণে আর হবে না, আর হবে না, বাড়তি চাই, বাড়তি চাই, মিছিল। আল্লাহর পয়গম্বরের এমন রাগ উঠছে, নবীর বেগম বাড়তি চাও, কসম করলাম আসবো না তোমাদের কাছে 1 মাস, যাও তোমরা বাড়তি দিব, আমি আসবো না, যা চাও দিব, আমি আসবো না। অভিমান করছেন, চলে গেছেন। পাশে একটা ঘর বানায়া থাকে পয়গম্বর। মাসের 29 দিন চলে গেছে, 29 দিন পরে আসছেন সর্বপ্রথম আয়েশার কাছে। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসছেন। আয়েশা কয় আপনি না 30 দিনের কসম করছিলেন, একদিন আগে যে আয়েশা বললেন সুবহানাল্লাহ, মুহাব্বত দেখেন, আপনারা 30 দিনের কসম করছিলেন, একদিন আগেই আসলেন, ও থাকতে পারতেছেন না মনে হয় না। আল্লাহর পয়গম্বর বলেন না আয়েশা, শাহরু হাকাযা, এভাবে দেখাইছেন, ওয়া হাকাযা, এক আঙ্গুল বন্ধ করে। হাদিসের মধ্যে আসছে এইভাবে যে মাস যেমন 30 হয়, মাস এরকম 29 হয়। আমি তো 1 মাসের কসম খাইছিলাম, এই মাসটা 29, এই জন্য কসম পুরা করে এখন তোমার ঘরে আসছি। সম্পদ দেন নাই, আল্লাহ তাআলা আয়াত নাজিল করছেন, ওয়া ইন কুনতুন্না তুরিদনাল হায়াতাদ দুনিয়া ওয়া যিনাতাহা, দুনিয়ার চাকচিক্য চাও, আসো, তাআলাইনা উমাত্তিকুন্না ওয়া উসাররিহুকুন্না সারাহান জামিলা। আর যদি ওয়া ইন কুনতুন্না তুরিদনাল্লাহ ওয়া রাসূলাহ, আল্লাহ রাসূলকে চাও, দারে আখিরাত চাও, তাহলে মনে রাখো আল্লাহ তাআলা নেককারদের জন্য বিরাট প্রতিদান রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। সমাজের নেতৃস্থানীয় হলে ইনসাফ কিভাবে করতে হয় পয়গম্বর শিখাইছেন। এখন তো যেই ক্ষমতায় যায় তার আত্মীয় স্বজন দিয়ে দেশ ভরে যায়।
পদ ভরে যায়, পদ পদবী, সবার পরিচিত লোক। যে যেটার মধ্যে ঢুকে ওই কোঠায় সবাই দায়িত্ব পেয়ে যায়। কোঠার অভাব নাই, নতুন নতুন কত কোঠা। নবীর কাছে গেছেন হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা, গনিমতের মাল আসছে, মসজিদের পিলারের কাছে সম্পদের স্তূপ, বাদী গোলাম অভাব নাই। খবর পাইছেন, খবর পেয়ে চলে গেছেন বাসায় আব্বার কাছে। প্রেসিডেন্ট, দু জাহানের সর্দার, প্রেসিডেন্টের মাইয়া। গিয়ে দেখেন আব্বা যান নাই, প্রেসিডেন্ট নাই। আম্মাকে বলে আসছেন, আব্বা আসলে একটু খবর পৌঁছায়েন, আদরের মেয়ে। আপনারা যারা গেছেন বাইতুল্লাহ, রওজা থারের যে অংশটা, এটা আয়েশার ঘর, এর সাথের পিছনের অংশটা ফাতেমার ঘর, ওখানে থাকতেন ফাতেমা আলী, কাছাকাছি। গেছেন আল্লাহর পয়গম্বর রাতের বেলা, মেয়ে মেয়ের জামাই দুইজনে শুয়ে রইছে। এমত অবস্থায় রসুল ঘরে গেছেন, আলী উঠতে নিচ্ছে। আল্লাহর রসুল বলেন, আলী উঠা দরকার নাই, যেভাবে তোমরা শুয়ে রইছো শুয়ে থাকো। নবী গিয়ে মেয়ে আর জামাইয়ের মাঝখানে বসে গেছেন। এখন শ্বশুর দেখলে জামাই ডরায়, জামাই দেখলে শ্বশুর ডরায়, ঠিক না বেঠি? কি মহাব্বত দেখেন। শ্বশুর সবসময় আতঙ্কে থাকে জামাইরে নিয়ে, না জানি যৌতুক চাইতে আসছে। আহা, আল্লাহর পয়গম্বর, আপনি আমার নবী, দো জাহানের সরদার, রাহমাতুল লিল আলামিন ফাতেমাতুজ জাহরাকে বলেন, মা, দিনের বেলা বাড়িতে ছিলাম না, তাবলীগের কাজে বের হয়ে গিয়েছিলাম। শুনেছি তুমি আমার তালাশে গিয়েছিলে, ব্যাপারটা কি খুলে বলো। হযরতে ফাতেমা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্বা জান, শুনেছি আপনার কাছে অনেক গোলাম বাদী এসেছে, গনিমতের অনেক সম্পদ। আপনি নাকি গনিমতের সম্পদগুলো তাকসিম করতেছেন। আমার হাতের দিকে তাকায় দেখেন গো বাবা, আমার হাতগুলো দেখলে মনে হবে না আমি প্রেসিডেন্টের মেয়ে, মনে হবে আমি কোনো কাজের লোকের মেয়ে। আমার বাপেও মনে হয় কাম করে, আমিও কাজ করি। হাতে ঠোসা পড়ে গেছে, কাজ করতে করতে আব্বা অনেক কষ্ট হয়। অনেক গোলামবাদী আছে শুনলাম, আপনার কাছে গেছিলাম, একটা চাকর যদি ঘরের কাজ কারবারের জন্য আমাকে দিতেন, একটা বাদী যদি আমাকে দিতেন, বুখারীর বর্ণনা, আমার জন্য খুব সহজ হইতো। আল্লাহর পয়গম্বর, দু জাহানের সরদার, রাহমাতুল লিল আলামিন বলেন, ফাতেমা, বদরের এতিম সন্তানগুলো এখনো রয়ে গেছে, তাদেরকে দেখার মতো কেউ নাই, তাদের সেবা করার মতো কেউ নাই, তাদের সেবা করার জন্য এখনো গোলামবাদী দিয়ে সারি নাই। মানুষের প্রয়োজন আগে পূরণ না করে আমি পয়গম্বর তোমার প্রয়োজন কিভাবে পূরণ করি রে ফাতেমা? তোমার প্রয়োজনে কোনো গোলামবাদী দেওয়া আমার দ্বারা সম্ভব হবে না রে ফাতেমা। তবে একটা আমল শিখিয়ে দেই, এই আমলটা যদি করো গোলামবাদীর চেয়েও বেশি লাভবান হয়ে যাইবা। দেন শিখায়া, রাতের বেলা যখন ঘুমের ঘরে যাবা, বিছানার মধ্যে যখন গাটা এলায় দিবা, শোয়ার নিয়ত যখন করে ফেলবা, শোয়ার আগে ওযু করবা, এরপরে বিছানার মধ্যে বসে পড়বা, সুবহানাল্লাহ পড়েন, সুবহানাল্লাহ 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 33 বার পড়ো। আলহামদুলিল্লাহ 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 33 বার পড়ো। আল্লাহু আকবার আল্লাহু আকবার আল্লাহু আকবার 34 বার পড়ো। 100 বার সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহু আকবারের তাসবিহ পড়বে রে ফাতেমা। একটা গোলামের দ্বারা যতটুকু সহযোগিতা হতো তার চেয়েও তোমার কাজগুলো রব সহজ করে দিবে, তার চেয়েও সহজ। আর কি হবে জানো? পড়বা তো তুমি 100 বার, 1000 নেকি আল্লাহ তোমার আমল নামায় দিয়ে দিবে। নবীর আদর্শ বন্টন কিভাবে করতে হবে নবী শিখাইছেন এক কথায়। এজন্য
আয়াত পড়তেছি গত কয়েক সপ্তাহ যাবত, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, রাসূলের জীবনীতেই রয়েছে তোমাদের জন্য উত্তম নমুনা, উত্তম আদর্শ, উসওয়ায়ে হাসানা। মানতে হবে, পারবো ইনশাআল্লাহ? সাহাবীদের মতো মানবো, জানছি মানবো, যে সুন্নত জানি মানবো। আল্লাহর পয়গম্বরকে মানছেন যারা, মানছেন সফল হয়ে গেছেন। যারা মানছেন শোনা, আমরা হইলো শুনি আরেকজনের গাড়ি নেই, আর না নিজে নিজে মানার নিয়ত করি। সহিহ মুসলিমের মধ্যে হাদিস আসছে, রাসূলের বেগম উম্মে হাবিবা বলেন, সহিহ হাদিস, রাসূলের বেগম উম্মে হাবিবা বলেন, আল্লাহর রাসূল বলেন, মান সাল্লা 12 রাকাতান, যে ব্যক্তি 12 রাকাত নামাজ পড়বে সুন্নত, ফজরের আগে 2 রাকাত, জোহরের আগে 4 রাকাত, জোহরের পরে 2 রাকাত, মাগরিবের পরে 2 রাকাত, এশার পরে 2 রাকাত, কয় রাকাত হইল? 12 রাকাত। ফজরের আগে 2 রাকাত, জোহরে 6 রাকাত, এই 6 2 8, মাগরিবে 2, এশায় 2, 10 12। এই 12 রাকাত সুন্নাত যে ব্যক্তি নিয়মতান্ত্রিক ভাবে পড়বে, সারা দিনে ছাড়বে না, আল্লাহর রাসূল বলেন, বুনিয়া লাহু বাইতান ফিল জান্নাহ, তার জন্য জান্নাতে একটা ঘর বানিয়ে দেওয়া হবে। এখন আমরা সুন্নত পড়ার সময় পাই না, কোন রকম আয়েশা ফরজে ইমামের লগে সালাম ফিরাই দূর। মুসলিমের হাদিস, সহিহ হাদিস, রাসূলের বেগম উম্মে হাবিবা এই হাদিস বর্ণনা করেন। হাদিসের মধ্যে আসছে, আল্লাহর রাসূলের বেগম উম্মে হাবিবা বলেন, যখন আমি রাসূল থেকে এই হাদিসটা শুনছি, মা তারাকতুহুন্না, এই সুন্নাত আমি ছাড়ি নাই, মুনজু সামিআতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূলের থেকে যখন এটা শুনছি, এরপর থেকে আমি আর জীবনেও ছাড়ি নাই। সুবহানাল্লাহ। উম্মে হাবিবার থেকে হাদিস শুনছেন আম্বাসা ইবনে আবি সুফিয়ান, মুসলিমের পাতায় এখনো আছে সনদ, মুসলিম জিলদে আউয়ালের মধ্যে। আম্বাসা ইবনে আবি সুফিয়ান বলেন, আমি যখন উম্মে হাবিবার কাছে এই হাদিস শুনেছি, তখন থেকে আজ পর্যন্ত আমি কোনোদিন এই 12 রাকাত সুন্নত ছাড়ি নাই। আম্বাসার থেকে হাদিস শুনছেন আমর ইবনে আউস। আমর ইবনে আউস বলেন, আমি যখন আম্বাসা ইবনে আবি সুফিয়ান থেকে হাদিস শুনেছি, যেদিন শুনেছি তখন থেকে এই পর্যন্ত আমি একদিনও এই 12 রাকাত সুন্নত ছাড়ি নাই। আমর ইবনে আউস থেকে হাদিস শুনছেন নুমান ইবনে সালেম। নুমান ইবনে আবু সালেম বলেন, যেদিন আমার উস্তাদ আমর ইবনে আউস থেকে আমি হাদিস শুনেছি রাসূলের, ওই দিন থেকে এই পর্যন্ত আমি কখনো এই সুন্নত 12 রাকাত ছাড়ি নাই। আমরাও যে সুন্নতগুলো শুনি আমল করতে পারবো ইনশাআল্লাহ? বলতে পারবো ইনশাআল্লাহ যে যেদিন আমি শুনছি রাতের বেলা আল্লাহর রাসূল আমল শিখাইছেন, ওই দিন থেকে মৃত্যু পর্যন্ত আর কোনোদিন আমি এই তসবিহ ছাড়ি নাই। পারবো ইনশাআল্লাহ? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দান করুক, আমিন।